قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا علي اللهم صل على मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पीपी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले
वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह। মিক্সচারে হাই পাওয়ারটাকে ইকোটাকে কমিয়ে দেন, মিক্সচারে হাই পাওয়ারের ইকোটা কমিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, টানছে না লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাসটাকে জারে রাখেন, টোনটাকে সাথে রাখেন, মিক্সচার হাইটা একটু কমিয়ে দেন, ইকোটা একটু কমিয়ে দেন। লা মকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথার জ্ঞান হচ্ছে কথায়, ওটা ঘুরিয়ে দেন তো ওইদিকে, ওইদিকে ঘুরিয়ে দেন, ওইদিকে ওইদিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে একটু ঘুরিয়ে দেন, ওইটাকে একটু ঘুরিয়ে দেন, ওই বক্সটা একটু ওইদিকে ঘুরিয়ে দেন, কোনাকুনি করতে। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময়, এই দিকেরটাকে, অকারণে কেন যায়, বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تعالى في آية أخرى
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذکر प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार भाईरा আল্লাহ ওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা কলিজার টুকরা সন্তানেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা আমাদের পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির স্মরণীয় মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি আমাদের জনাব আব্দুল খালেক ভাই তার সহকর্মী কমিটি সাহেবান সদস্য বৃন্দগণেরা আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা যে কোনো হাক্কানি পীরে কামেল ওলিয়ে কামিল গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাজমপুরে পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী হুজুরের স্মরণীয় মাহফিলে এমন একটা মাহফিল আল্লাহ বসিয়েছেন যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরই বাগান সুবহানাল্লাহটা জোরে হবে না সুবহানাল্লাহটা একটু জোরে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
নাই দেখবে। চিন্তা করে কোন মজলিসে বসে আছে। তাই বলতেন ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা আল্লাহর ওলি, নায়েবে নবী, আশেকে রসুল, আমার নবী পাকের স্মরণীয় মা পেলে, আল্লাহর ওলি আউলিয়া কিরামদের স্মরণীয় মা পেলে, এমন একটা মা পেলে আল্লাহ বসিয়েছে যে মা পেলে চুম মেরে যদি বসেও যদি থাকি, তাহলেও জেনে রাখবেন আমার আপনার সারা জীবনের যত সগীরা গুনাহ আছে, সারা জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক এমনি মাফ করে দেয়। আর যদি তওবা করে যায়, আল্লাহ পাকের দরবারে যদি ইস্তিগফার করে যায়, আমার আপনার সারা জীবনের যত বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, সারা জীবনের কবিরা গুনাহগুলিকেও আল্লাহ পাক আজকের দিনে মাফ করে দেন। জোরে বলুন সুবহান। মস্ত বড় বুঝা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে, আল্লাহর ওলি নায়েবে নবী আশেকে রসুলকে ভালোবেসে, পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবেসে এমন একটা মাহফিলে যোগদান করেছে। বুঝলেন, পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহিকে আপনি চেনেন, আপনি জানেন, লোকের মুখে শুনেছেন। বাবা আমি নিজে কানে আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ জবানে নিজে কানে শুনেছি। মুফতি আজম বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জবানে নিজে কানে শুনেছি। বাবা সেই শোনা কথাটা আপনাদের বলছি, গল্প বলছি না। বাবা আপনার দাদা পীর গিয়েছিলেন গোরাচাঁদ হুজুরের মাজারে, গোরাচাঁদ হুজুরের মাজারে মাহফিল করেছিলেন। তখন তার এত বাড়ি ঘর ছিল না, বুঝলেন। সেই সময় দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আসরে নামাজের পর গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়েছিলেন সমস্ত মুরিদানদের খলিফাদের নিয়ে। গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়ে দাদা পীর কিবলা গিয়ে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন সালামের উত্তর আসলো না। দাদা পীর কিবলা আবার একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর আসলো না। দাদা পীর কিবলা চুম মেরে দাঁড়িয়ে আছেন, মাথা হ্যাট করে, চোখ বন্ধ করে। আবার কিছুক্ষণ পরে আর একবার সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারটা থরথর থরথর করে কেঁপে উঠল। মাজারের ভিতর থেকে উত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বলে নেকি হয় না গুনাহ হয়? নেকি হয় না গুনাহ হয়? কত গুনাহ নেকি, কত নেকি হয়। আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় আপনার নামায় আমাল আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। বুঝলেন, একবার কলেমা শরীফ পড়লে কি হয়? আপনার জীবনের 4000 গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। আর দুবার পড়লে
8,000 গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। তাই চিন্তা করি, আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিদের কথা মানতে হয়, বিশ্বাস করতে হয়। বাবা, এ মাটি হচ্ছে আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ তিনারও কিছু মেহনত তো আছে, সব নয় কিছু। দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলাগণ, তাদেরও কিছু মেহনত আছে। দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ বসিরাটে আল্লামা হুজুর, তারও কিছু মেহনত তো আছে, সব নয়। কিছু হলো আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলার খলিফাগণ বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন মাজমপুরে, কে মানে না মানে তো বুঝি না। না মানবেন আল্লাহকে জবাব দেবেন কিয়ামতে। প্রত্যেকের বাড়িতে, একজন দুজন নয়, প্রত্যেকের বাড়িতে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ মোহাব্বতের মানুষ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা মোহাব্বতের মানুষ, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মানুষ, বসিরহাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মানুষ। আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ, কেউ না কেউ প্রত্যেকের বাড়িতে আছে না না? বাংলা মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। যার সাথে মোহাব্বত রাখবেন, এটা মনে রাখবেন, কিয়ামতের দিনও ওই এক কাতারে দাদা পীর কেবলার কাতারে একসাথে আল্লাহ রাসূলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশত আল্লাহ নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ গোরাচাঁদ হুজুরের মাজারে জিজ্ঞাসা করেছেন, হুজুর আমি আবু বকর ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনার মাজারে এতবার সালাম দিচ্ছি, হুজুর জবাব পাচ্ছি না, হুজুর কি করছিলেন মাজারে? পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা আবু বকর, বাবা আবু বকর, আপনি যখন আমার মাজারে এসে প্রথম সালাম দিলেন, ওই সময় আমি মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা পাকে ছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিয়েছে, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে ইজাজত নিয়ে হুকুম নিয়ে হাড়োয়ার রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন আপনি সালাম দিয়েছে, আমি আমার মাজারে হাড়োয়ায় আমার মাজারে এসে আপনার সালামের উত্তর দিলাম। একটু জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আল্লাহর ওলিরা কি মুর্দা? হ্যাঁ, ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলিরা মুর্দা নয়, আল্লাহর ওলিরা জিন্দা। জোরে বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ তাদের মাজারের ভিতরে, কবরের ভিতরে বেহেশতের খানাও আল্লাহ খাইয়ে থাকে। বুঝতে পেরেছেন? অনেকের আমার ধ্যান ধারণা
মাজার যদি খাই তো পিসাব পায়খানা ফেরে কোথায়? বলেন নউজুবিল্লাহ। হ্যাঁ বাবা, বেহেশতে মানুষ, বেহেশতি মানুষরা বেহেশতের ভিতরে খাবে না শুকিয়ে থাকবে? কথা বলে না। বেহেশতে পায়খানা পিসাব কোথায় ফিরবে? হ্যাঁ, বেহেশতি আল্লাহর বেহেশতি বান্দারা তাদের বিবি হবে, এক একটা বেহেশতিদের 70 টাকার হুর বিবি হবে। হুর বিবি আল্লাহ দেবে। এই হুর বিবিদের খালি মুখ দেখবে না তাদের সঙ্গে হাসি খুশি আনন্দ করবে? আনন্দ করবে, না পাক কিছু হবে না, না পাক হবে না। তাদের গা দিয়ে শুধু ঘাম বেরোবে, পসিনা। এই পসিনা থেকে মেশকাম্বার আতরের খুশবু বেরোবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? বেশি বান্দারা খাবে, হাজারো নাজ নিয়ামত খাবে, মাঝে মধ্যে ঢেকুর তুলবে। ঢেকুর, ঢেকুর বোঝেন? কি বলে আপনাদের? ঢেকুর তুলবে। ওই ঢেকুর থেকে মেশকাম্বার আতরের খুশবু বেরোবে। জোরে বলবেন না? এই বদমাইশরা বলে কি, বেয়াদুরা বলে কি, আল্লাহর ওলিরা যে কবরে খায় তো পিসাব পায়খানা ফেরে কোথায়? আরে কোন বক্তা, বেয়াদব, তুই পিসাব পায়খানা দেখছো? আল্লাহর ওলিরা বেহেশ কবরের ভিতরে আল্লাহ কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান করে দেন। জোরে বলবেন না? জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ দরওয়াজা খুলে দেন। জান্নাতুল ফেরদাউসে মিঠা মিঠা হাওয়া, খুশবু খুশবু হাওয়া তাদের কবরে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। জোরে বলবেন না? বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার মা বোনেরা? ভালো হন, ত্রুটি বিচ্ছেদ থেকে সংশোধন হন, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করুন, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করুন। বুঝলেন? বাংলা মানুষ বড় ভাগ্যবান। গোটা মাটিটাই হলো আল্লাহর ওলিদের মাটি। জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে। তার ভিতরে বলতে পারেন ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা, 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাম্মতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে। সব নয়, কিছু কিছু হলেও আমরা বলতে পারবো। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা মাজুমপুরে আমার আব্দুল খালেক বাবাজির এখানে গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মা পেলে যারা এসেছেন, আমাদের কমিটির সাহেবানরা রাত দিন হাড় মাগা খাটাখানি পরিশ্রম করে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে। প্রত্যেকটা ভাইদের খাবারও ব্যবস্থা হয়েছে, খাবারও ব্যবস্থা হয়েছে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু, মা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ, 5 হুজুরের মোহাব্বতের মানুষ, দাদা পীর কিবলার খলিফাদের মোহাব্বতের মানুষ, বসিরহাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মানুষ, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? আল্লাহর ওলিদের সম্মানটা রাখেন, সম্মানটা রাখেন। মক্কার কুফফারে কুরাইশদের অত্যাচারে আমাদের নবী, দয়ার নবী মক্কা শরীফে হিজরাত করে হুজুর মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে চলে গেলেন। নবী আমার কাঁদছেন মদিনা শরীফে গিয়ে আল্লাহর কাবার জন্য। আল্লাহ পাকের নিয়ামত এই ফতে মক্কা যখন হলো, নবী আমার মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কা শরীফে আসলেন, কাবা শরীফে আসলেন। চতুর্পাশ থেকে ইহুদি নাসারারা, কুফফারে কুরাইশরা ভয়েতে সব পালাতে লাগলো, ভয়ে পালাতে লাগলো। নবী আমার সর্বপ্রথম এসে আল্লাহর কাবা ঘরের তওয়াফ করেছিলেন। জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? আল্লাহর কাবা ঘর তওয়াফ করতেন। কাবা ঘরের চতুর্পাশে, বাউন্ডারির চতুর্পাশের বাইরে
কুফারে কুরাইশরা আমার নবী পাককে দিচ্ছে, ভয়েতে সব থর করে কাঁপছে, ভয়ে কাঁপছে। না জানি আমরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম, এখন এই দেশ ওনার হাতে চলে গিয়েছে। উনি এসেছেন, উনি মক্কা জয় করেছেন, কাবা ঘর ফতেহ করেছেন। না জানি আমাদের উপরে কি প্রতিশোধ, কি বদলা নেবেন জানি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবা ঘর তওয়াফ করে কাবা ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে মক্কার মানুষদের দিকে চেয়ে বলতেন, বাবারা, আমার মক্কার মানুষ, আমি মক্কা ছেড়ে যাইনি, মক্কা ছেড়ে যাইনি, আপনারা আমাকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন। আল্লাহর অপার ক্ষমতায়, অসীম কুদরতে এই মক্কাকে আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে। বাবারা, আমার স্বদেশবাসীরা ও আমার মক্কার বাসীরা, বাসিন্দারা, মক্কাবাসীরা, জেনে রেখে দিন, আমি আপনাদের উপরে কোনো প্রতিশোধ লব না, বদলা লব না। বাবারা, নির্ভয়ে নিশ্চিন্তে দেশে বসবাস করুন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে অন্তর থেকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। নবী আমার চলে আসছেন, টুকটুক করে হেঁটে হেঁটে আসছেন। এক বুড়ি, ইহুদি বুড়ি, রাস্তার উপরে বসে বুড়িটা কাঁদছে, বুড়িটা কাঁদছে, বিরাট বড় এক গাঁটুরি নিয়ে বসে কাঁদছে, আর আমার নবীর নামের বেয়াদবি কথা বলছে। আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, বুড়ির কাছে জিজ্ঞেস করছে, মা, বুড়ি মা কাঁদছেন কেন মা? কি হয়েছে মা আপনার? ইহুদি বুড়িটা বলেছেন, বাবা, শুনছি নাকি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেশ নাকি তিনি নাকি জয় করেছেন, তিনি নাকি আবার মক্কায় ফিরে আসছেন। আমার স্বজাতিরা উনার ভয়েতে দেশ ছেড়ে পালাচ্ছে। আমার স্বজাতিরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন, এখন উনি দেশ জয় করে ফেলে দেশে ফিরে আসছেন। উনার ভয়েতে আমার স্বজাতিরা সব পালাচ্ছে। আমিও যাব বলে আমার বাবা যা কিছু ছিল ঘরের সামান আসবাবপত্র সব মিলে একটা গাঁটুরি বেঁধে বসে আছি। বাবা, আমি নিবংশ আটকুরো, আমি আটকুরো নিবংশ, আমার ছেলে মেয়ে কেউ নাই। আমার গাঁটুরিটা কে বয়ে নিয়ে যাবে বাবা? আমার স্বজাতিরা সব চলে যাচ্ছে, আমিও যাব বলে গাঁটুরি বেঁধে বসে আছি। আমার দেখে বল নাই, ক্ষমতা নাই, আমার গাঁটুরিটা আমি নিজে মাথায় করে বয়ে নিয়ে যাব, এ শক্তি নাই বাবা। নিজের গাঁটুরি ফেলে রেখে চলে যাব, তাও তো যেতে পারছি না, তাই গাঁটুরির কাছে বসে বসে কাঁদছি। আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী কি বলেছিলেন? বুড়ি মা, বলুন মা, আমি যদি আপনার এই গাঁটুরিটাকে নিজে মাথায় করে নিয়ে আপনি যেখানে যাবেন সেই জায়গায় গিয়ে পৌঁছে দিয়ে আসি, মা, আপনি কি আমার ওপর খুশি হবেন মা? বুড়ি আমার নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে বলেছে, বাবা, ছেলে আপনি কে বাবা? কোথা বাড়ি বাবা? আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, কার ছেলে বাবা? আপনার নাম কি বাবা? আমার নবী পাক ওই সময় নামটাকে প্রকাশ করেন নাই, নামটাকে হুজুর গোপন রেখেছিলেন। বললেন, মা চলেন মা, আগে আপনাকে আপনার ঠিকানায় রেখে আসি মা। এই বলে আমার নবী পাক ওই ইহুদি বুড়ির গাঁটুরিটা মাথায় করে নিয়ে বললেন, মা আপনি আগে চলেন, আমি আপনার পেছনে পেছনে যাই। ইহুদি বুড়িকে আগিয়ে দিয়ে নবী আমার বুড়ির গাঁটুরি মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছেন। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে বুড়িটা দাঁড়িয়ে পড়ল, পেছন দিকে ফিরে বলল, বাবা ছেলে,
বুড়ি মানুষ, হাঁপিয়ে গেছি বাবা, আমার দম লেগে গেছে বাবা, আমাকে একটু জিরোতে দেন বাবা। নবী বলে, মা ঠিক আছে, আপনি আর বসেন, একটু জিরিয়ে নেন। আপনি জিরিয়ে নেন। বুড়িটা বসে জিরোতে লাগলেন, দম নিতে লাগলেন। কিন্তু আমার নবী ওই গাঁটুরিটা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। নবী আমার গাঁটুরিটা নিচেই নাবান্নে, গাঁটুরি মাথায় করে নিয়ে দাঁড়িয়েছিলেন। বুড়িটা বসে বসে নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে বলেছিলেন, বাবা ছেলে, আপনি কে বাবা? কোথা বাড়ি বাবা? আপনার নাম কি বাবা? বাবা ছেলে, আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, অত বড় গাঁটুরিটা মাথায় করে নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন বাবা, একটু গাঁটুরিটা নিচেও নাবানলে। বাবা ছেলে, আপনার নাম কি বাবা? আমার নবী তখনও নাম কিন্তু প্রকাশ করেন নাই, নামটাকে তখনও গোপন রেখেছিলেন। বললেন, মা চলেন মা, আপনাকে আপনার ঠিকানায় রেখে আসি। বুড়ি আবার হাঁটতে লাগলেন। নবী আমার দয়ার নবী ওই বুড়ির অত বড় গাঁটুরিটা মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছেন। আরো কিছু রাস্তা যাওয়ার পরে বুড়িটা আবার দাঁড়িয়ে পড়েছেন। বুড়ি মানুষ হাঁপিয়ে গেছে, বলছেন, বাবা আমি বুড়ি মানুষ, আমার গায়ে জোর নেই, বল নেই বাবা, আমি হাঁপিয়ে গেছি, আমাকে একটু জিরোতে দেন বাবা। নবী পাক বলে, মা ঠিক আছে মা, আপনি বসুন, একটু জিরিয়ে নেন, আমি আছি মা। বুড়িটা বসে আছে, দম নিচ্ছেন, জিরোচ্ছেন। নবী আমার বুড়ির গাঁটুরি মাথায় করে নিয়ে বুড়ির সামনে দাঁড়িয়ে আছেন, অত বড় গাঁটুরিটা। বুড়িটা বলল, বাবা ছেলে, আপনি কে বাবা? কোথা বাড়ি বাবা? বাবা ছেলে, অত বড় গাঁটুরিটা মাথায় করে দাঁড়িয়ে আছেন, একটু এত রাস্তা আসলাম, একটু উহু বললেন না, আহ বললেন না। বাবা ছেলে, অত বড় গাঁটুরিটাকে একবার নিচেও নামালেন না। বাবা ছেলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন মক্কা শরীফের একজন ভার বহক মানুষও হবে। নবী বলেছেন, মা ঠিক বলেছেন, মা ঠিকই বলেছেন। মনে মনে আল্লাহ পাক আমাকে ভার বহক করেই দুনিয়ায় পাঠিয়েছে। তার মানে কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কোটি 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 গুনাহগার বান্দা, গুনার বুঝা এত গুনাহ করেছে, তারা আমার উম্মতেরা নিজের গুনাহ নিজে বইতে পারবে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গুনাহগার উম্মতির গুনার বুঝা আমি নিজে মাথায় করে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াবো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকার, তারা এত গুনাহ করেছে, নিজের গুনাহ তারা বইতে পারে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গুনাহগার উম্মতির গুনার বুঝা মাথায় করে নিয়ে আপনার দরবারে হাজির। আল্লাহ আপনি দয়াময়, আল্লাহ আপনি বড় মেহেরবান, আমার গুনাহগার উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক যতক্ষণ আমার উম্মতের গুনাহ মাফ না করবেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই গুনাহগার উম্মতিদের ফেলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আপনার বেহেশতে যেতে পারবো না। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী বলে, মা চলেন মা, আপনাকে রেখে আসি। বুড়ি আবার হাঁটতে লাগলেন, উঠে দাঁড়িয়ে। নবী পাক বুড়ির গাঁটুরিটা মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছে। এই পাহাড়ের ধারে পৌঁছালেন। নিজের স্বজাতিরা যেখানে আছে ওই জায়গায়
আমার নবী পাকের মুখের দিকে বুড়ি বললে, বাবা ছেলে আর যাব না বাবা, আমার আত্মীয় স্বজন স্বজাতিরা এখানে আছে, আমার গাঁটুরিটা এখানে নামিয়ে দেন বাবা। আমার নবী, দয়ার নবী, নূরের হাতে অত বড় গাঁটুরিটা মাথার উপরতে উঠিয়ে বুড়ির সামনে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে বলছেন, মা আমি যাই মা, আমাকে বিদায় দেন মা। হঠাৎ চলে যাচ্ছেন নাকি? চলে যাচ্ছেন? চলে যাবেন কেন? আপনি কিছু বলবেন না? কিছু বলবেন না? আমারও তো ছোয়ানি মাদ্রাসায় রাস্তা আছে, ছোয়ানি মেনাকা বুঝেছেন আমার ভাইজানরা? বুড়ি বলল, বাবা ছেলে চলে যাবেন বাবা, যান বাবা ছেলে, আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, বিদায় বেলায় নামটা একটু বলে যান বাবা। কোথা বাড়ি বাবা? আপনার নাম কি বাবা? কার ছেলে বাবা? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, ওই সে বলেছে, বুড়ি মা আপনি চিনতে পাচ্ছেন না, আমি সেই ছেলে যে কসম করেছিলেন আপনি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দেখব না, আমি সেই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আপনার সামনে হাজির। বুড়ি বলেছিল, বাবা ছেলে, ও বাবা ছেলে, আপনাদের এত দয়া, মনে আপনার এত মায়া, বাবা ছেলে আপনার জানে এত দয়া এত মায়া, ও বাবা ছেলে একবার নামটা আমাকে বলে যান। নবী এসে বুড়ি মা, আমি সেই ছেলে যে মুহাম্মাদের কসম করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দেখব না, আমি সেই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আপনার সামনে হাজির। বলার সাথে সাথে ওই জায়গায় ছিল 12,000-এর বেশি ইহুদি, 12,000-এর বেশি ইহুদি একে একে এসে আমার নবীর চতুর্পাঠটা ঘিরে ফেলল। নবী আমার এদিকে ওদিকে তাকান, বুড়ির মুখের পানে চেয়ে থাকেন, এদিকে ওদিকে তাকান, বুড়ির মুখের পানে চেয়ে থাকেন। 12,000-এর বেশি ইহুদি এসে ওই সময় আমার নবীকে বলেছিল, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ছিলেন? সেদিনে মক্কা থেকে বেরিয়ে কোথায় লুকিয়েছিলেন? সেদিন আপনাকে জানে মারার জন্য বাড়ি বাড়িতে, পাহাড়ে পর্বতে, জঙ্গলে জঙ্গলে, গুহায় গুহায় কত তদন্ত করেছি, পেলে পরে তখনই জানে মেরে ফেলতাম, জানে মেরে ফেলতাম। আজ কোন সাহসে, আজ কোন সাহসে 12,000-এর বেশি আপনার জানের শত্রু আমাদের মাঝে একা আসবার কি করে সাহস পেলেন? কি ব্যাপার? ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝেছি বুঝেছি, চিনেছি চিনেছি, নিঃসন্দেহ আপনি আল্লাহর নবী রসুল পয়গম্বর। আল্লাহর নবী রসুল পয়গম্বর ছাড়া এত বড় দুঃসাহসী অন্য কেউ হতে পারে না। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহ আপনি আল্লাহর নবী রসুল পয়গম্বর। আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমাদেরকে অভিশাপ দেবেন না, আমাদেরকে বদদুয়া করবেন না। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে এখনই ইমানে কলেমা পড়ে মুসলমান করে দিন। 12,000-এর বেশি ইহুদি আল্লাহ নবীর দুশমনেরা সেদিন আমার নবী পাকের নূরের হাত ধরে একসাথে পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, সোনার মানিকরা, কলিজার টুকরা সন্তানেরা, আমার নবী পাকের দামান ধরে কারা কারা বেহেশতে যেতে চান হাত তোলেন। জোরে বলেন না। নারাই দেখবে, নারাই দেখবে। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, মাজমপুর গ্রাম, আশপাশ গ্রামবাসী ভাই ও বাবাজি গণেরা, আমাদের জনাব সম্মানীয় আব্দুল খালেক সাহেবের তার সঙ্গী সাথীদের পরিচালনায় পীর গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের স্মরণীয় মাহফিল, সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, পুরপুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা জিন্দাবাদ, নারাই দেখবে, আল্লাহু আকবার, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কে বলবে? বাংলাদেশের আব্দুর রহমান আব্দুর রহমান জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা মুহাম্মদ। সবাই একটু দাঁড়িয়ে একটু সালাম পড়িয়া নবী সালাম। কি হচ্ছে? ছবি তুলছে না না, জালসাটা প্রতি বছর কায়েম মাউন্টেনের সাথে মতো এখানে তারাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহদাই নবী সালাম ইয়া রাসূল সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পড়ালো দুঃখে রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয়নের মনি নবী সালাম। জোরে জোরে পড়েন না, জোরে জোরে পড়েন না। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে
সালাম ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা কুল্লি খায়রি খালকি। হ্যালো বাবা এখন আপনাদের খেদমতে বিদায় হ্যালো, লব। হ্যালো আমার পরবর্তী বক্তা বাংলাদেশ বাবা বাংলাদেশি বক্তা এসেছেন আপনাদের খেদমতে। বাবা উনি এখন দু চার কথা আলোচনা রাখবেন। সবাই বসেন। সামনে এই পরশুদিন মঙ্গলবার, এর পরের মঙ্গলবারে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার ইসালে সওয়াব। হ্যালো সবাই যাবেন। যারা যাবেন গাড়ি রিজার্ভ করে যাবেন, যাদের ঘরে নিয়ে যাবেন আবার গুছিয়ে নিয়ে আসবেন। অনেকে ভিড়ের ভিতরে হারিয়ে যায়, পরে আবার ঈশা সব পরে দেখি আমাদের এসে কাঁদছে, আমাদের কাছে এসে হুজুর আমাদের লোক নিয়ে রেখে চলে গেছে। এখন উপায় আবার তাদের ঠিকানা নিয়ে আমরা নিজেরাই টাকা খরচ করে করে বাড়ি বাড়ি পৌঁছাতে হয় ফুরফুরা শরীফ থেকে। বুঝতে পেরেছেন? আবার অনেকে আসে এসে নিয়ে যায়, আবার আমাদেরকে আবার পৌঁছাতে হয়। আপনারা যাবেন দাদা পীরের ইসালে সবে, সবাইকে দাওয়াত দেয়া হচ্ছে। বাবা দাদা পীর ইসাল সবে যাবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমিন। ইয়া আল্লাহ, দুদিন ব্যাপী গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মাহফিল আল্লাহ পাক আপনি কবুল করুন। আমার আব্দুল খালেদ বাবাজি সাথী সঙ্গী বন্ধুদের নিয়ে, এলাকার সম্মানী ভাইদের নিয়ে এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে। আল্লাহ অনেক টাকা পয়সা খরচ করেছে। সমস্ত ভাইদের খাওয়ান দাওয়ানের ব্যবস্থা, তাবারকের ব্যবস্থা করেছে। আল্লাহ আমার ছোট ভাই পিজাদা আল হাজ তোহা সিদ্দিকি ভাই আছে, আমার ছোট ভাই পিজাদা আল হাজ পীরে কামেল কারি ইসমাইল সিদ্দিকি হুজুর এসছেন, আখিরি দোয়া করবেন। আল্লাহ করে তিনি আখিরি মোনাজাত করবেন। আরো ওলামাই কেরাম বিভিন্ন এলাকা থেকে সম্মানী ভাইয়ের এসেছে। আমাদের ছেলেরা, যুবকরা, জওয়ানেরা, কলিজা টুকরা সন্তানেরা এসেছে। আল্লাহ পাক আশেপাশে মহিলারা, মা বোনেরা অনেকে এসছেন। আল্লাহ গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি রহমত করে সওয়াব দেন। দো জাহানের বাদশাহ আকাই নামদার মুফাক্কিরে মওজুদাত সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন রূহ পাকে সওয়াব করা। আল্লাহুম্মা আমিন। হুজুর আল আওলাদ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আম্মাজান ভাইজান বুবুজান, অন্যান্য আম্মাজান ভাইজান বুবুজানদের আল আওলাদের মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आरिफीन, औलिया किराम, उलमाए दीन, शुहदाए किराम, बुजुर्गान दीन, अल्लाह आरिफ बिल्लाह, तरीका पीराने पीर, सुल्तानुद्दीन गरीबे नवाज, खाजा बाबा माइनुद्दीन चिश्ती, अजमीरी, संजीरी रहमतुल्लाह अलैह, गौसुल आज़म, पीराने पीर दस्तगीर, महबूबे सुबहानी, कुतुबे रब्बानी, गौसे समदानी, हज़रत शेख अब्दुल कादिर, बाबा माइनुद्दीन जिलानी, हज़रत बड़ो पीर सब रहमतुल्लाह अलैह, हज़रत बहाउद्दीन नक्शबंद, हज़रत अहमद सरहिंदी, मुजद्दिद अल्फ़सानी, हनफी, शाफ़िई, मालिकी, हम्बली, तमाम इमाम से हुजूर, तमाम दुनिया से जो तो अल्लाह ओली औलिया का महबूबिन, सालिकीन, सल्फ़े सालिकीन, इमाम तरीका, पीरान तरीका, बुजुर्गान दीन, उलमाए दीन, शुहदाए किराम, आरिफ बिल्लाह हुजूर दे रूह पाक के सवाब। আল্লাহুম্মা আমিন। खास करे
হাড়ুয়া পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব করা। আল্লাহুম্মা আমিন। হুজুরের বোন তারাগনিয়াতে শুয়ে আছে, গোরা চাঁদ হুজুরের বোন তারাগনিয়াতে শুয়ে আছে, হুজুরের বোনের রূহ পাকে সওয়াব। আল্লাহুম্মা আমিন। খাস করে ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদুজ্জামান আমাদের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূহ পাক, দাদা হুজুর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলাগণ, দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছেন। কুতুবুল ইরশাদ রসুলে নোমা আল্লাহর ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব। হযরত মনসুর বগদাদি ইসমাইল বগদাদি মেদিনীপুরে হাজি মুস্তফা মাদানী বাবা রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে যত আল্লাহর ওলিয়া উলিয়া কেরাম সোহাদা কেরাম বুজুর্গাদি আরে বিল্লাহ হুজুরের শুয়ে আছে। 4 শহীদ সে মোল্লা সাহেব খুনখাসা গঞ্জের সোহাদা সলমান শহীদ সাহেব সৈয়দ হোসেন বুখারী রহমতুল্লাহ আলাইহি। খাস করে এ সওয়াব রায়কুলা হযরতে হাসান বাগদাদি রহমত, বশিরহাট শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ, পানি গোবরা বড় হাফস সাহেব রহমাতুল্লাহ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বারাসাত একদিল স্যার রহমাতুল্লাহ আলাইহি। খাস করে ভাগড় পীর সুলতান সৈয়দ আসগার আলী রহমত ঘটিয়ারি শরীফে হযরতে মোবারক শাহ গাজী রহমাতুল্লাহ, চাঁদপুরি হুজুর হযরতে হান্নান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহুম্মা কুমড়ো আমিন। কাশিম আব্দুল সত্তার সাহেব, শশীবুল্লাহ মুফতি গুলাম স্যার, আল্লামা আব্দুল জব্বার সাহেব, সুফি আব্দুল মমিন রহমাতুল্লাহ আলাইহি, সুফি তুজাম্মিল হোসেন সদরুদ্দিন, সুফি আব্দুল হামিদ রহমাতুল্লাহ, ফুলবাড়ি মোনা ইয়াদ আলী সাহেব খেনিয়া, সুফি আক্কাস আলী, ভাগড় ফুলবাড়ি আলহাজ আব্দুল জলিল আব্দুল রশিদ সাহেব। খাস করে সংগ্রামপুরে ইয়াকুব আলী ফারুকি সাহেব, মুফতি জিয়াদ সাহেব, মৌলা বশির ইরফান সাহেব, নুরুল হক সাহেব, নিয়ামতুল্লাহ সাহেব, কুতুলপুরে আব্দুল্লাহ আবদাল সাহেব, আবদাল সাহেব রামপ্রাজু রামরব্বী, ফুরফুরা শরীফে খাতুনে বড় হাফ সাহেব কেবলা হযরতে হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পান্ডুয়া শাহ সুফি সুলতান সাহেব রহমাতুল্লাহ, মুল্লা শিমিল আব্দুল ফারুক আনোয়ার শাহ হালাবি রহমত, কনকপল্লাম আব্দুল আজিজ সাহেব, শামানিতলা শাহ মনির রহমত, দোকপুরিতন মৌলানা মসিউর রহমান সাহেব, বাঁধপুরে আমাদের আল্লামা নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমিন। আল্লাহ খাস করে হিজলি শরীফে হযরতে মাসনাদে আলা রহমাতুল্লাহ, উলুবেড়িয়া টাউনে আমার দাদা হুজুর কিবলার ভাই হযরতে হাজি ইসাক সিদ্দিকী রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব করেন। পিয়ারডাঙ্গা শরীফে যত আল্লাহর ওলিয়া উলিয়া কিরামরা শুয়ে আছেন, শাহ ঈসা শাহ ভোলন স্যার রহমাতুল্লাহ আলাইহি, হাদ আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি, হাদ আব্দুল দাইয়ান স্যার রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মোনা আহমদুল্লাহ স্যার রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মোনা আব্দুল রহমান স্যার রহমাতুল্লাহ আলাইহি, মুস্তাফা সৈয়দ মোনা আব্দুল সামাদ স্যার রহমাতুল্লাহ আলাইহি। খাস করে এ সওয়াব আজকে মাজুমপুরের মাহফিল কমিটি যারা আছেন, আমার আব্দুল খালেক বাবাজি আর ওনার সঙ্গী সাথী যারা যারা আছে, আল্লাহ সব যারা জান প্রাণ দিয়ে খেটেছে, আল্লাহ গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মাহফিলে, আজকের মাহফিলে আল্লাহ অনেক টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ পাক আল্লাহ গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মাহফিল, এতগুলি ভাইদের নিয়ে কত নামাজি মুসল্লি জাকিরিন শাকিরিন ওলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদে ইমাম আল্লাহর হাজি বান্দা, মেয়ে ছেলে বেটা ছেলে জওয়ান যুবক, আমাদের কলিজার টুকরার সন্তান, কত মাসুম বাচ্চারা আজকের মাহফিলে, কত গরিব দুঃখীরা এসেছে, আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মা বাপ, নানা যান, দাদু যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মুরব্বীদের রূহ পাকে সওয়াব করেন। আল্লাহ সকল মুর্দাদের কবরখানা আযাব মাফ করে দি, কবরে আযাবকে মাফ করে দি, কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান। এটা শাবান মাস, শবে বারাতের মাস, আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতা ভাই বেরাদ আল আওলাদ বাপ মায়ের আল্লাহ হায়াতে কিসমতে বরকত দি, আল্লাহ কাজ কারবার ব্যবসা রুজি রোজগার বরকত দি। সম্মুখে রমজান শরীফ মাস, এক মাস রোজার হক তারাবির নামাজের হক আদায় করবার সকলকে তৌফিক।
আল্লাহ পাক আপনি বড় দয়াময়। রমজান শরীফ মাসে খরচা বেশি। আল্লাহ আমাদের রুজি রোজগার কারবারে, ব্যবসায়, ঘেরিতে, কাঁটায়, আড়তে, ব্যবসায়, ভাটাতে, যে যেমন ব্যবসা, চাষ, আমাদের দোকানে, কারখানায় আল্লাহ উন্নতি দেবেন। আল্লাহ পাক আমিন। আল্লাহ বেশি বেশি করে বরকত দেবে। গরিব দুঃখীদের দান করে নিজের ছেলে মেয়ে, ভি বাচ্চা, ভাই বোনেরা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব দুঃখী সবাইকে মানিয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক। বিশ্বের মুসলমানদের জান, মাল, ঈমান, ইজ্জতকে হেফাজত করো। বিভিন্ন দেশে মুসলমানরা বড়ই মুসিবতে রয়েছে। আল্লাহ ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমান, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ইসরাইল, আমেরিকা বড্ডা চালাচ্ছে আল্লাহ, নিরীহ মুসলমানদের মেরে ফেললো। আল্লাহ আল্লাহ ইসরায়েলকে, আমেরিকাকে হেদায়েত করো। ওরা যে হেদায়েত না হয়, ওদের উপরে গায়েবী গজব দিয়ে আল্লাহ ওদের ধ্বংস করে দেন। আল্লাহ ওদের উপরে গায়েবী গজব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমান, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেন। ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলা জমিন আল্লাহ রহমত নাজিল করুন। আল্লাহ আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ যে জাতি আছে আল্লাহ সবাইকে মিল মোহাব্বত, ইত্তেফাক, ইত্তেহাদের সঙ্গে এই দেশে সুখে শান্তিতে বসবাস করতে তৌফিক নাজ করুন। ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলা জমিনে আল্লাহ রহমত নাজিল করুন। আমার বড় আম্মা জান, মেজো আম্মা, সেজো আম্মা জান, ছোট আম্মা, আমার আম্মা জান, আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বড় ভাই, আল্লামা বাকিবিল্লাহ, আল্লামা হুজ্জাতুল্লাহ, আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী আমার বড় ভাই, আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী ছোট ভাই, আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, আমার সেজ ভাই আল্লামা হাবিবুর রহমান উসমান সিদ্দিকী, গোলাম রহমান শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাও তৌফিক না। আল্লাহ আরো দোয়া যায় মরণের আগে মাঝে মাঝে আমার নবী, দয়ার নবী চাঁদ মুখখানা দিদার নসিব। আল্লাহ আমার নবীর দিদার না করে মরণ দেবেন না। আল্লাহ আমরা বড় গুনাহগার, আপনার ধর্মের মুখ দেখাতে পারবো না। আল্লাহ আমরা জানি যে একবার আমার নবীর চাঁদ মুখখানা দিদার পেয়েছে, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, ওই শরীরটা পর আল্লাহ পাক 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিয়েছে। আল্লাহ আজকের মাহফিলে যারা যারা খেদমত করেছে জান প্রাণ দিয়ে খেটেছে, আমার আব্দুল খালেক ভাই, আরো সব ভাইরা, বাবাজিরা, যুবকরা, জওয়ানেরা জান প্রাণ দিয়ে কেটে এত সুন্দর গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মাহফিল কায়েম করে। আল্লাহ আপনি এদেরকে দেখবেন, এদের সংসারে অভাব দেবেন না, রুজিতে কষ্ট দেবেন না। আমার আব্দুল খালেক ভাই, আরো সব ভাইরা আছেন, প্রত্যেককে হক ইখলাসের সঙ্গে সমাজের খেদমত, দেশের দশের সমাজের কিছু খেদমত, উন্নয়নমূলক কাজ করার মতো আল্লাহ তৌফিক ইনায়াত করুন। দাদা পীরের ইসালের সওয়াব, দেশ বিদেশ থেকে মুরিদানরা আসবে, 3 দিন ইসালের সওয়াব, হাজারো খুশি করে আল্লাহ নিয়ে আসবেন, হাজারো খুশি করে আবার যে যার বাড়িতে পৌঁছে দেবেন। রাস্তাঘাটে, গাড়ি ঘোড়াতে, বিপদ আপদ, বালা মুসিবত, দুর্ঘটনা থেকে আল্লাহ আপনি রক্ষা করবেন। আল্লাহ পাক আল্লাহ আপনি রক্ষা করবেন। আল্লাহ হাজারো খুশি করে দাদা পীরের দরবারে পৌঁছাবেন, হাজারো সুখে শান্তি। আল্লাহ পাক আপনি রহমতকে হাজার খুশি করে দাদা পীরের দরবার থেকে দোয়া নিয়ে আবার যে যার বাড়িতে আল্লাহ পৌঁছে দেবেন। আল্লাহ লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক দাদা পীরের আল আওলাদ, আলেম ওলামায়ে কেরাম, খলিফাদের ছেলে, মুরিদ মুতাকে দিলে মানিয়ে নিয়ে দাদা পীর আল আওলাদ ঘরে মিল মোহাব্বতের সাথে, ইত্তেফাক ইত্তেহাদের সাথে দিন ইসলামের খেদমত, দাদা পীরের সিলসিলার খেদমত করার তৌফিক না। আলেম ওলামায়ে কেরামদের হায়াত কিসমত দারাজ করে দিন। আল্লাহ আলেম ওলামায়ে কেরামদের দেখবেন, দাদা পীরের খলিফাদের ছেলে, দাদা পীরের আল আওলাদ, মুরিদ মুতাকিনদের মানিয়ে নিয়ে একসাথে মিল মোহাব্বতের সিলসিলার খেদমত, দিন ইসলামের খেদমত করার তৌফিক। মাজমপুর গ্রামে আল্লাহ রহমত বরকত নাজিল করে দেয়।
যতগুলি মায়েরা বাবাজিরা যোগদান করেছেন প্রত্যেকের বাড়িতে, সংসারে, ব্যবসাতে, ঘেরিতে, কাঁটায়, আড়তে, ভাটাতে, রুজি রোজগারে আল্লাহ কারখানায় উন্নতি দেবেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রত্যেকের বাড়িতে নামাজ রোজা কায়েম করে দিন, কলেমা শরীফ জারি করে দেন। গোরাচাঁদ পীর আব্বাস আলী গোরাচাঁদ পীর আব্বাস আলী গাজী হুজুরের নেক দোয়া, রুহানি তাওয়াজ্জু, ফয়েজ ও বরকত আমাদের সকলকে নসিব করুন ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমার ছোট ভাই, আমাদের জেলা পীর দাদা আলহাজ তোহা সিদ্দিকী ভাই, আমার ছোট ভাই আলহাজ পীরে কামেল হাফেজ কারি ইসমাইল সিদ্দিকী ভাই, আরো সব ভাইয়েরা ওলামায়ে কেরাম আমরা সব এসেছেন। আল্লাহ আল্লাহ পাক আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। গোরাচাঁদ হুজুরের স্বর্ণে মাহফিলকে কবুল করুন, তা কিয়ামত পর্যন্ত জারি রাখবেন আল্লাহ। আমার আব্দুল খালেক বাবাজিকে আপনি দেখবেন, আর ওনার সঙ্গে সাথের সঙ্গে যারা যারা পরিশ্রম করেছে, খাটাখানি করেছে আল্লাহ, আল্লাহ তাদের প্রত্যেককে দেখবে, এদেরকে হেফাজত করবেন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন 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 বিকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।